আজকে আমি তোমাদেরকে দেখাবো একটি রোজার দিন কেমন হয়। সেহরিটা খেয়ে ফজরের নামাজটা পড়ে যখন একটু ঘুম দিই, ঘুম থেকে ওঠার কিছুক্ষণ পরেই মাথা ঘোরা শুরু হয়। এখন এটা কি দুর্বলতার কারণ না অন্য কোনো সুখবর তা আমি জানি না। যেহেতু এই মুহূর্তে অন্য কোনো কাজ নেই তাই হাইম তোলার বসে থাকা। কিন্তু মনের ভুলে অনেক সময় খিদা লেগে যায়, তখন গিয়ে দেখি যে হাঁড়িতে ভাত আছে নাকি। ভাত তরকারি দেখার পর তখন হঠাৎ করে মনে পড়ে যায় যে এখন তো এটা খাওয়া যাবে না, কারণ আমি তো রোজা আছি। নিজের মনটাকে বোঝাতে, বোঝাতে অনেক সময় চলে যায়। পরে গিয়ে আবার টেবিলে বসি। বসার পর মনে হয় যে এখন একটু ল্যাপটপে বসি, বসে একটু কাজ-টাজ করি, একটু ঘাটাঘাটি করি, একটু সিনেমা-টিনেমা দেখি। কিছুক্ষণ কাজ করার পর মনে হয় যে এখন একটু উঠে ঘুইরা আসি। এখন ঘুরতে গিয়ে চোখ পড়ে যায় প্রাণের সিপকোর উপর, মানে শরবতের উপর। তাকায় দেখি খালি তোকে আমি ইফতারির পর খাবো, তোর আমি ইফতারির সময় খাবো। কিন্তু কখন ইফতারির সময় আসবে একমাত্র আল্লাহই জানে। কিন্তু গলা শুকায় গেছে। এরপর গোসল এবং অজু করে জোহরের নামাজটা পড়ে বসে থাকি। ভাবি যে আর তো অল্প কিছুক্ষণ, এখন একটু রেস্ট নিই, একটু কাজ-টাজ করি। তারপর মনে হইলো যে না, আম্মু তো অসুস্থ, এজন্য আম্মুর প্রেসক্রিপশনে চেক করে দেখি যে কোন ওষুধ কেনা লাগবে বা না কেনা লাগতে পারে। এরপর ভাবলাম যে একটু বউর বই পড়ে দেখি, যে কারণ বউর কয়েকদিন পর ইন্টার পরীক্ষা, এখন দেখি বউর বইয়ের মধ্যে কি আছে। তারপর পরে মনে পড়লো যে ভাই আমি তো আমার নিজের বই পড়তাম না, তাহলে বউর বই কেন পড়তে যাবো আমি, বলো তুমি? এরপর হালকা একটু ঘুম চলে আসে। ঘুম থেকে উঠার পর আসরের নামাজটা পড়ে বসে থাকতে থাকতে কিছুক্ষণের মধ্যে মাগরিবের আজান হয়ে যায়। এরপর ইফতারি করার পর তারপর তার কিছুক্ষণ পর তারাবির নামাজ পড়ে এরপর ঘুম। অ্যান্ড এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করে দেবা। থ্যাংক ইউ ভেরি মাচ। বাই বাই।